সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে। আজ আসলাম যুগাবতার শ্রী রামকৃষ্ণকে নিয়ে। ভগবান শ্রী রামকৃষ্ণ সেদিন কল্পতরু হয়ে ভক্ত মনোবাঞ্ছা পূরণ করেছিলেন। কল্পতরুর কাছে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়, কিন্তু মানুষ তার কাছে কি চাইবে? তিনি তো কাম কাঞ্চনাদি সর্বত্যাগী সন্ন্যাসী, আর মানুষেরই বা চাওয়ার কি আছে? এখন জানা দরকার মানুষের জীবনের উদ্দেশ্য কি, কারণ মানুষের জীবনের উদ্দেশ্যের সঙ্গে তো চাওয়া পাওয়ার খানিকটা সম্বন্ধ থাকে। এ প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। সুতরাং মানুষ যদি ভগবানের কাছে কিছু চাওয়ার সুযোগ হয়ে থাকে, তাহলে অবশ্যই চাওয়া উচিত তাকে, মানে ঈশ্বরকে। একমাত্র শ্রীরামকৃষ্ণ জীবন ইতিহাসে এই কল্পতরুর কাছে চাওয়া পাওয়ার ইতিকথা প্রত্যক্ষ করা যায়। ঈশ্বরই কল্পতরু এবং তার সাক্ষাতে তাকেই চাওয়া, এই সৌভাগ্য বা সদ্বুদ্ধি সকলের হয় না। পুণ্যাত্মারাই কেবলমাত্র এই মহৎ জ্ঞানের অধিকারী হন এবং এই সুবর্ণ সুযোগ পেয়ে থাকেন। এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী ভক্তপ্রবর রামচন্দ্র দত্ত তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখেছেন, ভগবানকে চাহে যে সে ভগবান পাইবে, তাহাকে পাওয়া যায় না। এ সংসারে সকলেই ঘুরিয়া বেড়াইতেছে। যে তাহাকে চাহে, যে তাহাকে দেখিবার জন্য লালায়িত হয়, যে একবার দেও বলিয়া কাঁদিতে পারে, তাহার সমক্ষে ভগবান তৎক্ষণাৎ আবির্ভূত হইয়া থাকেন। যে ভগবান বলিয়া 2 দিন কাঁদিতে পারে, নিশ্চয়ই ভগবান তাহার গৃহে উপস্থিত হইয়া থাকেন। এ কথা যদি মিথ্যা হয়, করিয়া দেখুক সত্য কিনা। যদ্যপি ভগবানকে দেখা না যায়, তাহলে শাস্ত্রাদির আর মর্যাদা থাকিতে পারে না। শ্রীরামকৃষ্ণের কাছে কিন্তু সেদিন কাউকে চাইতে হয়নি। তিনি অযাচিতভাবে কৃপাবাড়ি সিঞ্চন করলেন। শ্রীরামকৃষ্ণের বাণীতে বলা হয়েছে, কল্পতরুর নিচে বসে একজনের ইচ্ছে হলো রাজা হই, অমনি সে রাজা হলো। পর মুহূর্তে ইচ্ছে হলো যেন সুন্দর স্ত্রী পাই, সঙ্গে সঙ্গে তাই পেল। তারপর তার মনে হলো যদি বাঘ এসে তাকে খেয়ে ফেলে, অমনি বাঘ এসে খেয়ে ফেলল। ভগবান সেই রকম কল্পতরু, যে তার সামনে নিজেকে অভাগা বা গরিব ভাবে, সে সেই রকমই থাকে। কিন্তু যেভাবে ও বিশ্বাস করে ভগবান তার ইচ্ছা পূর্ণ করবেন, তার ইচ্ছাও সত্যি সত্যি পূর্ণ হয়। তার কাছে চাইতে হয় না। তার শরণাপন্ন হলে তিনি না চাইতে প্রদান করে থাকেন। তাই করুণাময় প্রভু শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গ বহিরঙ্গ, জ্ঞানী অজ্ঞানী, শিষ্য ভক্ত নির্বিচারে সকলকেই তার কৃপাশিস বিতরণ করলেন। তোমাদের চৈতন্য হোক। আশ্চর্য! সেই সময় কিন্তু শ্রীরামকৃষ্ণের গুটি কয়েক গৃহী ভক্ত শিষ্য ছাড়া কোনো ত্যাগী সন্তানই কাছাকাছি ছিলেন না। ভক্ত ভৈরব, গিরিশচন্দ্র, রামচন্দ্র, অতুল প্রমুখ ভক্ত সকলকে ডেকে বললেন, তোরা কে কোথায় আছিস? আয়, আজ শ্রী শ্রী ঠাকুর কল্পতরু হয়েছেন এবং সকলকে বর দিচ্ছেন। তার সন্ন্যাসী সন্তানরা তখন তপস্যা ভারে ক্লান্ত হয়ে বিশ্রামরত, এবং শ্রীরামকৃষ্ণও যেন সেই মুহূর্তের জন্য নাটকীয়ভাবে আলাদা করে গৃহী ভক্তদের চৈতন্য বিতরণ করলেন। তিনি ইতিপূর্বেই তার অন্তরঙ্গ ত্যাগী পার্ষদদের চৈতন্য প্রদান করেছিলেন।
তা শ্রী শ্রী ঠাকুরের অন্যতম অন্তরঙ্গ পার্ষদ ও জীবনীকার প্রত্যক্ষদর্শী স্বামী শারদানন্দজির স্মৃতি থেকে জানা যায়। কল্পতরু হওয়ার সময় ছাড়াও ঠাকুর অনেক সময় অনেক মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। ওইরূপ একদিন আমি কাছে দাঁড়িয়ে আছি, দেখি ঠাকুর বললেন, কিরে, তুই যে কিছু চাইলি না? সে সময় আমি তাকে বলেছিলাম, কি আর চাইব, আমি যেন সর্বভূতে ব্রহ্মদর্শন করি, এই করে দিন। উত্তরে ঠাকুর বলেছিলেন, ও যে শেষকালের কথা রে। আমি বললাম, তা আমি জানি না। তখন ঠাকুর বললেন, তা তোর হবে। তিনি যা বলেছিলেন এখন তার কৃপায় সেটা বেশ অনুভব করি। তবে কল্পতরু ঘটনাস্থলে শ্রীরামকৃষ্ণের কোনো ত্যাগী সন্তানের উপস্থিত না থাকলেও শ্রীরামকৃষ্ণকে বেষ্টন করে গৃহীভক্তরা যে কল্পতরু কৃপাপরশ প্রাপ্ত হয়েছিল, সে ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন দুই ত্যাগব্রতী, লাটু মহারাজ ও শরৎ মহারাজ। তারা তখন শ্রী শ্রী ঠাকুরের ঘর গোছগাছ করছিলেন এবং ভক্তদের চেঁচামেচি শুনে দোতলার বারান্দায় দাঁড়িয়ে কল্পতরু লীলা প্রত্যক্ষ করেন। এ প্রসঙ্গে এক ভক্ত পরবর্তীকালে লাটু মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি সেদিন উপর থেকে নেমে এলেন না কেন? শুনেছি সেদিন তিনি কল্পতরু হয়েছিলেন, যে যা চাইছিল তাকে তাই আশীর্বাদ করেছিলেন। উত্তরে লাটু মহারাজ বলেন, তিনি তো আশীর্বাদ দিয়ে আমাদের ভরপুর করে দিয়েছেন, আবার কি চাইব তার কাছে।